পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যে দেশের বর্ডার বেশ কয়েকটি দেশের সাথে রয়েছে। আপনি জানলে অবাক হবেন, পুরো পৃথিবীতে এমন কিছু বর্ডার রয়েছে যেগুলো দেখলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। এর মধ্যে কিছু বর্ডার রয়েছে যেগুলো অনেক বিপজ্জনক, আবার এমন কিছু বর্ডার রয়েছে যেগুলো দেখার পর আপনি আপনার হাসি থামাতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীর সবথেকে অদ্ভুত 10টি বর্ডার সম্পর্কে, এবং এই বর্ডারগুলো দেখার পর আপনার মন চাইবে যে নিজের চোখে এই বর্ডারগুলোকে দেখে আসি। তো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন। তো যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। 10 নম্বর অবস্থানে রয়েছে স্পেন মোরক্কো বর্ডার। পৃথিবীর সবথেকে অদ্ভুত 10টি বর্ডারের লিস্টে স্পেন এবং মোরক্কোর বর্ডার অন্যতম স্থানে রয়েছে। স্পেনে একটি ছোট শহর রয়েছে, যে শহরের নাম হচ্ছে সিউটা। এই শহরটি রয়েছে উত্তর আফ্রিকার পূর্ব দিকে। এই শহরটি পুরোপুরি ঘিরে আছে মোরক্কো। স্পেনের এই জায়গাটির চারিদিকে রয়েছে মোরক্কো, যার কারণে এই জায়গাটিকে মোরক্কো নিজের বলে দাবি করে থাকে। স্পেন দেশটি এই জায়গার উপরে 10 ফিট উঁচু একটি কাটার বেড়া দিয়ে রেখেছে। তারপরও এই বাউন্ডারি পার হয়ে মরক্কো থেকে অনেক মানুষ স্পেনে চলে আসে। তাছাড়া অনেক মানুষ রয়েছে যারা এই বর্ডার পার হতে গিয়ে তাদের জীবন পর্যন্ত হারিয়েছে। এটি পৃথিবীর একমাত্র বর্ডার যেটি আফ্রিকার দেশ এবং ইউরোপের দেশের মাঝখানে রয়েছে। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে বার্লে নাসাউ আর বার্লে হার্টগ। পৃথিবীর সব থেকে অদ্ভুত বর্ডারের লিস্টে এটি অন্যতম স্থানে রয়েছে। গাইস, এই বর্ডারটিকে দেখলে আপনি হাসতে বাধ্য হবেন, কারণ বর্ডারের এ পাশে রয়েছে নেদারল্যান্ড এবং বর্ডারের ওই পাশে রয়েছে বেলজিয়াম, এবং এই বর্ডারটি রাস্তার মাঝখান দিয়ে গিয়েছে। রাস্তার মাঝখানে এই দাগকে দেখে আপনি বুঝতেই পারবেন না যে এটি নেদারল্যান্ড এবং বেলজিয়ামের ইন্টারন্যাশনাল বর্ডার। এটি এতটাই অদ্ভুত একটি বর্ডার যে একটি বাড়ির অর্ধেক রয়েছে বেলজিয়ামে এবং অর্ধেক রয়েছে নেদারল্যান্ডে। এছাড়াও এই রেস্টুরেন্টটি হচ্ছে অর্ধেক নেদারল্যান্ডে এবং অর্ধেক বেলজিয়ামে। আপনি এই রেস্টুরেন্টে কফি খেতে গিয়ে মানুষকে বলতে পারবেন যে আমি অর্ধেক কফি নেদারল্যান্ডে খেয়েছি এবং বাকি অর্ধেক কফি বেলজিয়ামে খেয়েছি, কিন্তু তারপরও কফিটি গরম ছিল। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে বীর তাওয়েল আফ্রিকা। পৃথিবীর সব থেকে অদ্ভুত বর্ডারের লিস্টে আফ্রিকার বীর তাওয়েল অন্যতম স্থানে রয়েছে। এটি 2060 স্কোয়ার ফিটের উপরে একটি এলাকা। গাইজ, এটি এমন একটি জায়গা যেটি কোনো দেশের মধ্যেই পড়ে না। পৃথিবীর কোনো দেশই এই জায়গাকে তাদের মধ্যে নেয়নি। মানে এই জায়গাতে গিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। এই ছোট এরিয়াতে গিয়ে আপনি নিজের দেশ তৈরি করতে পারবেন এবং আপনি হবেন সেই দেশের রাজা। এই জায়গার উপরে আপনি যা ইচ্ছা করবেন, কিন্তু আপনাকে কেউ কিছু বলবে না। আমাদের মতো সাধারণ মানুষ ঠিক একই কাজই করেছে। একজন আমেরিকান নাগরিক এই জায়গাতে গিয়েছিল এবং তার নিজের পতাকা টাঙিয়ে দিয়েছিল, এবং সেই ব্যক্তি দাবি করেছিল যে এটি তার দেশ। এই ব্যক্তি সবার সামনে বলেছিল যে সে হচ্ছে এই দেশের রাজা এবং তার মেয়ে হচ্ছে সেই দেশের রাজকুমারী। একইভাবে 2011 সালে জ্যাক শাঙ্কার নামের একজন ব্যক্তি এই জায়গার উপরে গিয়েছিল এবং এটি তার নিজের জায়গা বলে দাবি করেছিল। তো যাই হোক, কে কে এই জায়গার উপরে যেতে চান তারা একটু কমেন্ট বক্সে জানান। এছাড়া যারা গার্লফ্রেন্ড নিয়ে কোথায় যাবেন ভাবছেন তারা কিন্তু এই জায়গাতে যেতে পারেন। 7 নম্বর অবস্থানে রয়েছে মাউন্ট এভারেস্ট। আপনারা হয়তো জানেন না, মাউন্ট এভারেস্ট হচ্ছে একটি বর্ডার। মাউন্ট এভারেস্ট শুধুমাত্র পৃথিবীর সব থেকে উঁচু পাহাড়ই নয়, এটি পৃথিবীর সব থেকে উঁচু বর্ডার। নেপাল এবং চায়নার বর্ডার এই মাউন্ট এভারেস্টের মাঝখান দিয়ে গিয়েছে। চায়না এবং নেপালের মধ্যে প্রায়শই ঝগড়া লাগে এই মাউন্ট এভারেস্টকে নিয়ে। পরবর্তীতে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে চায়না এবং নেপাল দুই দেশেরই প্রপার্টি হচ্ছে মাউন্ট এভারেস্ট। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে ডার্বি লাইন ভারমন্ট। পৃথিবীর সব থেকে অদ্ভুত ইন্টারন্যাশনাল বর্ডারের মধ্যে অন্যতম স্থানে রয়েছে এই ডার্বি লাইন। আমেরিকা এবং কানাডার মধ্যে এটি এমন একটি বর্ডার যেটি দেখলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন এবং আপনি বলবেন এটাও একটি বর্ডার হতে পারে। এই ইন্টারন্যাশনাল বর্ডারটি আমেরিকা এবং কানাডার মাঝখান দিয়ে গিয়েছে। গাইজ, এই শহরের মানুষ অদ্ভুতভাবে জীবনযাপন করে থাকে। যেমন ধরুন, এই শহরের মানুষের বাড়ির মাঝখান দিয়ে এই বর্ডার গিয়েছে, যার ফলে এই শহরের মানুষ রান্না করে আমেরিকায় এবং খাবার খায় কানাডায়। এই শহরে একটি থিয়েটার রয়েছে, যে থিয়েটার এই বর্ডারের মাঝখানে রয়েছে। যদি এই থিয়েটারের শোতে আপনি পারফরমেন্স করে থাকেন তাহলে আপনি কানাডাতে রয়েছেন, এবং আপনি যদি এই থিয়েটারে বসে থেকে এই শোটি দেখেন তাহলে আপনি আমেরিকাতে রয়েছেন। মজার ব্যাপারটি হচ্ছে এই বিল্ডিং এর পোস্ট অফিসে দুইটি আলাদা অ্যাড্রেস রয়েছে। একটি অ্যাড্রেস রয়েছে আমেরিকার এবং আরেকটি অ্যাড্রেস রয়েছে কানাডার। গাইজ, বুঝতে পারলেন এটি কত অদ্ভুত একটি বর্ডার। তো এরপর 5 নম্বরে রয়েছে কোরিয়ান ডিমিলিটারাইজড জোন। এটি এমন একটি বর্ডার যেটি নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মাঝখানে রয়েছে। এটি এমন একটি জায়গা যেটি 260 কিলোমিটার লম্বা। পৃথিবীর যত বিপজ্জনক বর্ডার রয়েছে তার মধ্যে একটি বর্ডার হচ্ছে এটি। তাছাড়া এটি পৃথিবীর একমাত্র বর্ডার যেই বর্ডারে পৃথিবীর সব থেকে বেশি মিলিটারিরা থাকে। আজ পর্যন্ত কোনো সাধারণ মানুষ এই মিলিটারি জোনে যায়নি। সাধারণ মানুষকে দেখলে এই মিলিটারিরা গুলি করে দেয়। মানে বুঝতে পারছেন এটি কত বিপজ্জনক বর্ডার। গাইজ, এটি কোনো সাধারণ বর্ডার নয়, কারণ এখনো পর্যন্ত
নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া যুদ্ধের মধ্যে রয়েছে। এই দুইটি দেশ একে অপরকে কোনোভাবে দেখতে পারে না। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে টিউমেন রিভার। পৃথিবীর সব থেকে অদ্ভুত ইন্টারন্যাশনাল বর্ডারের মধ্যে টিউমেন রিভার অন্যতম স্থানে রয়েছে। এই নদীটি রয়েছে উত্তর পূর্ব এশিয়াতে। তাছাড়া এই নদীটি সম্পর্কে আপনারা অনেকে হয়তো জানেন। গাইজ, এই নদীর উপরে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপর দিয়ে যদি আপনি চলতে থাকেন তাহলে আপনি উত্তর কোরিয়া থেকে চলা শুরু করবেন এবং 800 মিটার যেতেই আপনি চলে যাবেন চায়নাতে, এবং আপনি যদি ব্রিজটি পার করেন তাহলে আপনি চলে যাবেন রাশিয়াতে। যেহেতু নর্থ কোরিয়া, চায়না এবং রাশিয়া তিনটি পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের মধ্যে একটি, তাই কোনো সাধারণ মানুষ এই বর্ডারটি পার করার চেষ্টা করেনি। কিন্তু তারপর আপনি বুঝতে পারলেন যে একটি ব্রিজের মধ্যে 3টি দেশের বর্ডার রয়েছে এবং এই নদীটিকে বলা হয় পৃথিবীর সব থেকে কমপ্লেক্স একটি নদী। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে দ্য ডায়োমেডিস। পৃথিবীর সব থেকে অদ্ভুত ইন্টারন্যাশনাল বর্ডারের লিস্টে এই বর্ডারটি অন্যতম স্থানে রয়েছে। গাইস, এই বর্ডারটি 2টি আইল্যান্ডের মাঝখান দিয়ে গিয়েছে এবং এখানে বড় বড় 2টি আইল্যান্ড রয়েছে। বড় আইল্যান্ডটিকে বলা হয় বিগ ডায়োমেড, যেটি রাশিয়ার অংশ, এবং ছোট আইল্যান্ডটিকে বলা হয় লিটল ডায়মন্ড, যেটি কিনা আমেরিকার মধ্যে পড়ে। গাইস, বুঝতে পারলেন রাশিয়া এবং আমেরিকার মধ্যে এটি একটি অদ্ভুত বর্ডার। এই 2টি আইল্যান্ডের মধ্যে ছোট আইল্যান্ড যেটি আমেরিকার মধ্যে রয়েছে সেই আইল্যান্ডে মোটামুটি 200 জন মানুষ বসবাস করে, এবং রাশিয়ার কাছে যে বড় আইল্যান্ড রয়েছে সেই বড় আইল্যান্ডটিতে কোনো মানুষ বসবাস করে না। এই 2টি আইল্যান্ডের মাঝখানে 4 কিলোমিটারের মতো ফাঁকা জায়গা রয়েছে। 2টি আইল্যান্ডের মাঝখানে মাত্র 4 কিলোমিটার গ্যাপ হওয়ার পরেও 2টি আইল্যান্ডে আলাদা আলাদা টাইম জোন চলে। যেমন আপনি যদি আমেরিকার আইল্যান্ডে থাকেন এবং সেখানে যদি সকাল 9টা বাজে, তাহলে 4 কিলোমিটার দূরে যে রাশিয়ার আইল্যান্ড রয়েছে সেখানে গেলে টাইম পরিবর্তন হয়ে ভোর 6টা হয়ে যাবে। মানে বুঝতে পারছেন এটি কত অদ্ভুত একটি বর্ডার। আরো ভালো মতো বুঝিয়ে বললে, আপনি যদি টেলিস্কোপের মাধ্যমে ছোট আইল্যান্ড থেকে বড় আইল্যান্ডে দেখেন তাহলে শনিবারে আপনি টেলিস্কোপ দিয়ে দেখলে ওই পাশের আইল্যান্ডে টাইম হবে রবিবার। মানে রীতিমতো আপনি ফিউচার দেখতে পাবেন। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে দ্য 4 কর্নার মনুমেন্ট। যদিও এটি একটি ইন্টারন্যাশনাল বর্ডার নয়, তারপরও এটি পৃথিবীর অন্যতম অদ্ভুত একটি বর্ডার। এই অদ্ভুত বর্ডারটি রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। এটি আমেরিকার এমন একটি জায়গা যেখানে 4টি রাজ্য এসে মিলিত হয়েছে। এই মনুমেন্টের উপর দাঁড়িয়ে আপনি এক লাফে এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাবেন। যেহেতু 4টি রাজ্য এসে এখানে মিলিত হয়েছে তাই এখানে কোনো পানির ব্যবস্থা নেই, তার পাশাপাশি কোনো কমিউনিকেশনের ব্যবস্থা নেই, যার কারণে আপনি যদি এখানে যেতে চান তাহলে আপনাকে পুরো প্রস্তুতি নিয়ে যেতে হবে। তবে এটি এমন একটি জায়গা যেখানে অনেক টুরিস্ট ভিড় করে। তো এরপর 1 নম্বরে রয়েছে দ্য ইন্দো পাক বর্ডার। গাইজ, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারকে পৃথিবীর অন্যতম সেরা বর্ডার বলা হয়। তাছাড়া ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার এমন একটি বর্ডার যেটি স্পেস থেকেও আপনি দেখতে পাবেন। মজার ব্যাপারটি হচ্ছে ভারত সরকার এই বর্ডারে 1,50,000-এর বেশি ফ্লাড লাইট লাগিয়েছে, যার কারণে রাত্রে যখন এই লাইটগুলো জ্বলে তখন স্পেস থেকে আপনি এই বর্ডার দেখতে পাবেন। তাছাড়া ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারকে পৃথিবীর সব থেকে বিপজ্জনক বর্ডারও বলা হয়, কারণ এই বর্ডার এমন সব জায়গার মধ্য দিয়ে গিয়েছে যেখানকার টেম্পারেচার -16 ডিগ্রি। আবার এই বর্ডার মরুভূমি এলাকার মধ্য দিয়ে গিয়েছে যেখানে টেম্পারেচার 50 ডিগ্রির উপরে থাকে। তো যাই হোক গাইজ, এই সকল বর্ডারের মধ্যে কোন বর্ডারটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি কোন দেশের বাসিন্দা এবং কোন দেশ থেকে ভিডিও দেখছেন আর আপনার শহরের নাম কি সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।